আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও লেকচার দাখিল অ্যারাবিক ফার্স্ট পেপার, বিষয় আল আদ ওয়াল ইনসাব। এই মুহূর্তে যারা আমার ভিডিও লেকচার ইউটিউব, ফেসবুকে দেখছো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। এবার আমরা মূল প্যাসেজের দিকে ফিরে যাব। আল ওয়াহদাতুস সালিসা আদ-দারসুল আউয়াল আল আদ ওয়াল ইনসাব ইউনিটের এটি আমার দ্বিতীয় ভিডিও। এখানে যে প্যাসেজটি এনেছি সেটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ম হারিয়ে যায়। এই বর্মটি একজন বেদুইনের কাছে পাওয়া যায়, যিনি কুফার বাজারে বিক্রয় করতেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বলেছিলেন যে এই বর্মটি আমার, বেদুইন ব্যক্তি দাবি করেছিল না এই বর্মটি আমার। তখন বেদুইন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করেছিলেন যে চলো আমরা মদিনার বিচারক কাদি শুরাইয়ের দরবারে বিচারের জন্য যাই। এটাকে কেন্দ্র করে এই প্যাসেজটা। তাহলে আমরা দেখতে পারি কানাত লি শুরাইহিন মাওয়াকিফুন আযীমাতুন ফি তারিখিল কদাইল ইসলামী। ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাসে কাদি শুরাইয়ের উচ্চ অবস্থান। ওয়ামিন যালিকা, এখান থেকে আন্না আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ফাকাদা দিরআন লাহু। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি তার একটি বর্ম হারিয়ে ফেলেছিলেন। কানাত আজিজাতান আলাইহি, যে বর্মটি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নিকট খুব প্রিয় ছিল। সুম্মা ওয়াজাহাদাহা ফি ইয়াদি রাজুলিন মিন আহলি যিম্মা, বর্মটি এক বেদুইনের কাছে, এক জিম্মি ব্যক্তির হাতে পাওয়া গেল। ইয়াবিউহা ফি সুকিল কুফা, সে কুফার বাজারে বিক্রয় করতেছিল। ফালাম্মা রাআহা আরাফাহা, যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার কাছে বর্মটি দেখতে পেলেন, চিনে ফেললেন। অকাল, এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন হাযিহি দিরআই, এটা আমার বর্ম। সাকাতাত মিন হামলিন লি ফি লাইলাতিন কাযা ওয়া ফি মাকানিন কাযা, আমার বাহন থেকে অমক রাতে অমক স্থানে পড়ে গিয়েছিল। ফাকাল যিম্মিয়ু, জিম্মি বলছে বালি হিয়া দিরআই, বরঞ্চ এটা আমারই বর্ম। ওয়া ফি ইয়াদিন, আমারই হাতে আছে। ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। এখানে দেখো ফাকাল আলীউন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইন্নামা হিয়া দিরআই, নিশ্চয়ই এটা আমার বর্ম। লাম আবিহা ওয়া লাম আহিবহা লি আহাদিন, যে বর্মটি আমি বিক্রয় করিনি, কাউকে দানও করি নাই। হাত্তা তাসিরা ইলাইকা, যে তোমার কাছে এটা যাবে। ফাকাল যিম্মিয়ু, জিম্মি বলছে বাইনি ওয়া বাইনাকা কাদিউল মাদিনা, আমার মাঝে এবং তোমার মাঝে মদিনার কাদি তথা শুরাই, তিনি বিচার করবেন। ফাকাল আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আনসাবতা ফাহালুম্মা ইলাইহি, সুন্দর প্রস্তাব দিয়েছো, চলো কাদি আশ-শুরাইয়ের কাছে আমরা যাই। এবার আমরা ফিরে যাব প্যাসেজের সাথে রিলেটেড যে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমি মাহবুব আলোচনা করছি। প্রথমেই হলো আজিব আনিল আসইলাতিত তালিয়া বিল লুগাতিল আরাবিয়্যা আরবা'a। সেকেন্ড, উকতুব সাহিহান ইযা কানাতিল ইবারা সাহিহা আও খাতাআন ইযা কানাতিল ইবারা খাতিআ মা'a তাসহিহিল খাতা। থার্ড, ইমলাইল ফারাগাত ফিল জুমালিল আতিয়া বিকালিমাতিন মুনাসিবা। লাস্ট, উযকুর জামাআন মিনাল মুফরাদ। ওকে, তারই ধারাবাহিকতায় প্রথম প্রশ্নের অ্যান্সার, সেটা হলো কিছু প্রশ্ন থাকবে তথা 4টা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের অ্যান্সার আরবিতে করতে হবে। আমি আমার ভিডিও লেকচারের মধ্যে বারবার বলেছি যে প্রথম যে প্রশ্নটা থাকে সেটা প্যাসেজটা ভালো করে বুঝতে হয় এবং কিছু সিনোনিম, অ্যান্টোনিম এবং ল্যাঙ্গুয়েজ ফ্রি করা অতীব জরুরি, এবং গ্রামার ভালো করে বুঝতে হবে
এবং গ্রামারের ইমপ্লিমেন্ট জানতে হবে। তাই না হলে প্যাসেজ থেকে প্রশ্নের অ্যান্সার কিভাবে তৈরি করতে হবে, সেন্টেন্স কিভাবে গঠন করতে হবে, সেটা কিন্তু পারা যাবে না। ওকে, হয়ে যাবে। তোমরা যদি প্যাসেজ ভালো করে পড়ো, সুন্দর করে বুঝে নাও, আস্তে আস্তে প্রোনাউন্সিয়েশনও ঠিক হয়ে যাবে, গ্রামারকে একটু প্র্যাকটিস করবে এবং সাহিত্যের বইগুলো বেশি বেশি পড়বে। আই থিঙ্ক অ্যাবাউট যে তোমাদের কাছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ খুব সহজ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, মাজা ফাকাদা আলিয়ুন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কি হারিয়েছিলেন, এটা হলো প্রথম প্রশ্ন। তাহলে এখান থেকেই তুমি অ্যানসার করবে, ফাকাদা আলিয়ুন দিরআহু ওয়া কানাত আজিজাতান আলাইহি, যে বর্মটি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে খুব প্রিয় ছিল। তাহলে লিখেছি ফাকাদা আলী ইবনে আবি তালিব দিরআহু ওয়া কানাত আজিজাতান আলাইহি। সেকেন্ড প্রশ্ন, আইনা ওয়াজাদা আলীউন রাদিয়াল্লাহু আনহু দিরআহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার বর্মটি কোথায় পেয়েছিলেন? দেখো, ওয়াজাদা আলীউন, এই যে ওয়াজাদা আলীউন দিরআহু ইনদা রাজুলিম মিন আহলি জিম্মা, তথা এক জিম্মি ব্যক্তির কাছে আলী ইবনে আবি তালিবের হারিয়ে যাওয়া বর্মটি পেয়েছিলেন। সে কি করতেছিল? ইয়াবিউহা ফি সুকিল কুফা, কুফার বাজারে বিক্রয় করতেছিল। ওকে, মাতা সাকাতাত দিরু আলিয়িন মিন হামলিহি, কখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর বর্মটি তার বাহন থেকে হারিয়ে যায় বা পড়ে গিয়েছিল। দেখো এখানে সাকাতাত দিরু আলী মিন হামলিহি, এখানে দিরু আলী মিন হামলিহি, এখানে মিন হামলিহি লিখে দিও, মিন হামলিহি, মিন হামলিহি ফি লাইলাতিন কাযা, অমুক রাত্রে, ফি মাকানিন কাযা, অমুক স্থানে। তাহলে ক্লিয়ার, এখানে তিনটা প্রশ্ন ক্লিয়ার। আরো দুই তিনটা প্রশ্ন দিব, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ প্রশ্ন। মাজা ইদ্দা জিম্মি ওয়া মা দলিলুহু ফি ইদ্দিআইহি, যে জিম্মি কি দাবি করেছিল এবং তার দাবির পিছনে কি দলিল ছিল। তাহলে এখান থেকেই লিখো, ইদ্দা আয-জিম্মি আন্না দিরআ লাহু, যে বর্মটি তার, জিম্মি ব্যক্তি দাবি করেছে যে বর্মটি তার, ওয়া ফি ইয়াদিহি ওয়া হিয়া ফি ইয়াদিহি, এবং বর্মটি তারই হাতে আছে। তারই হাতে থাকা এটাই জিম্মি দলিল হিসাবে পেশ করেছিলেন যে এই বর্মটি আমার, এজন্য যে আমারই হাতে আছে। ওকে, 5 নম্বর, ইলা আইনা যাহাবা আলীউন ওয়া যিম্মি, আলী রাদিয়াল্লাহু আনহু এবং জিম্মি ব্যক্তি কোথায় গিয়েছিলেন, কার কাছে গিয়েছিলেন? দেখো, যাহাবা আলীউন ওয়া যিম্মি ইলা কাদি আল মাদিনা লিল কাদা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং জিম্মি, এই দুই ব্যক্তি মদিনার কাজী শুরাইয়ের কাছে বিচারের জন্য গিয়েছিলেন। ওকে, লাস্ট, মাজা কানাত লি শুরাই, শুরাইয়ের অবস্থান কি, এটা প্রশ্ন করেছে। তুমি প্যাসেজে পড়েছো, কানাত লি শুরাইহিন মাওয়াকিফুন আযীমাতুন ফি তারিখিল কাদাইল ইসলামী, ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাসে কাজী শুরাই আল ইবনুল হারিস আল কিন্দির অবস্থান অনেক অনেক উপরে। ওকে, তাহলে লিখেছি কানাত লি শুরাইহিন মাওয়াকিফুন আযীমাতুন ফি তারিখিল কাদাইল ইসলামী। ওকে, দ্বিতীয় প্যাটার্ন দেখো, উক্তুব সাহিহান ইযা কানাতিল ইবারা সাহিহা আও খাতাআন ইযা কানাতিল ইবারা খাতিআ মা তাসহিহিল খাতা। তথা তোমরা বুঝতে পেরেছো যে এই প্রশ্নগুলো খাতা সহি থাকলে সহি লিখে দেবে, আর খাতা থাকলে সেটাকে তাসহিহ করে দেবে বা সহি করে দেবে, এতটুকু। দেখো, 4টা প্রশ্ন থাকে, আমি 5টা লিখেছি। ওয়াজাদা আলীউন দিরআহু ইনদা ইয়াহুদি, এইখানে ইহুদি জিম্মি বাদে যাই লেখা থাকবে এভাবে ক্রস দিয়ে এখানে লিখে দেবে। এটা প্রথম লিখবে খতা। ওকে, লিখলাম খতা,
এবার আমি সহি করতে হলে কি করতে হবে, এতটুক ঠিক থাকবে, এই ইয়াহুদির জায়গায় লিখে দিবে যে ইনদা রাজুলিম মিন আহলি জিম্মা। ওকে, এই ইয়াহুদিটা ক্রস করে এতটুক লিখে দিলেই দ্যাট শুড বি অ্যান্সার। এই যে এতটুক লিখে দেবে, এই ইয়াহুদি কেটে দেবে। 2 নম্বর, ক্বালা আলিয়ুন ইয়া মাওলায়া। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কাজী শুরাইকে লক্ষ্য করে সম্মান করে বলেছিলেন, ইয়া মাওলায়া কুম্বুর ওয়া ওয়ালাদি আল হাসান ইয়াশহাদানি লি। আমার গোলাম কুম্বুর এবং হাসান, আমার পুত্র হাসান আমার দাবির সপক্ষে তারা প্রমাণ দেবে বা সাক্ষী দিবে। এই জুমলাটা মূলত ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলেছিলেন, তাহলে আমি এখানে লিখে দেব সহিহ। ওকে। 3 নম্বর, ফাকাদা আলিয়ুন ফারাসাহু। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়াকে হারিয়ে ফেলেছিলেন, খাতা। তাহলে লিখব খাতা, সহিহ কি হবে, দিরআহু। ফাকাদা আলিয়ুন দিরআহু, এই যে এটাকে ক্রস দিয়ে এইটাকে লিখে দেবে। 4 নম্বর, লাম্মা রাআ আলিয়ুন দিরআহু, যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার বর্ম দেখেছিলেন, আরাফাহা, চিনেছিলেন, এটা সহিহ। ওকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ম দেখে চিনে ফেলেছিলেন। 5 নম্বর, শাহাদাতুল ইবন লিআবিহি জায়েজ। পুত্রের জন্য বা পুত্রের বাবার জন্য সাক্ষী দেয়া জায়েজ। এটা কি ঠিক নাকি বেঠিক? এটা ঠিক নাই, খাতা। খাতা, তাহলে সহি কি হবে, সহি হবে লা তাজুজু লা ইয়াজুজু শাহাদাতুল ইব লিআবিহি। এখানে লিখে দেবে লা ইয়াজুজু, ইয়াজুজ শাহাদাতুল ইব লিআবিহি। ওকে, এইটা অ্যান্সার, এটা ক্লোজ, এটা ভুল। লা ইয়াজুজু শাহাদাতুল ইব লিআবিহি, বাবার জন্য পুত্রের সাক্ষী গ্রহণযোগ্য না, ইসলামী শরিয়া এটা এলাও করে নাই। বা এরকমও লিখতে পারো লা তাজুজু ফিশ শরিয়াতিল ইসলামিয়া শাহাদাতুল ইব লিআবিহি। ইসলামী শরিয়া বাবার জন্য পুত্রের সাক্ষীকে এলাও করে না, পারমিট করে না। 3 নম্বর প্যাটার্ন নিয়ে আলোচনা করছি, ইমলাইল ফারাগাত ফিল জুমালিল আতিয়া বিকালিমাতিন মুনাসিবা ফিল ইন দ্য গ্যাপ। ওকে, তাহলে দেখো আমি এখানে লিখেছি ফাকাদা আলিয়ুন, এই ব্ল্যাঙ্কে কি হবে, দিরআহু। ফাকাদা আলিয়ুন দিরআহু। ওকে, অ্যানসার হয়ে গেছে। কানাতিদ দিরউ আজিজাতান আলাইহি ইন্নামা হিয়া দিরআই লাম আবিহা ওয়া লাম আহিবহা ওয়া লাম আহিবহা। যে বর্মকে আমি বিক্রয় করিনি এবং কাউকে দানও করিনি, লি আহাদিন। 4 নম্বর, ক্বালা যিম্মি বাইনি ওয়া বাইনাকা কাদিউল মাদিনা, কাদি আল মাদিনা। ওকে, ওকে, লাস্ট প্যাটার্ন যেটা উযকুর জামআ মিনাল মুফরাদ, মুফরাদ থেকে জমা করতে হবে। তো দেখো এখানে মুফরাদের একটা ঘর আছে, জমার একটা ঘর আছে। তো মুফরাদের ঘরে আমি মুফরাদ লিখেছি মাওকিফুন, এর জমা হচ্ছে মাওয়াকিফ। ওকে, দিরুন দুরু, সুকুন আসওয়াক, কাদি কুদাত, আবুন আবা, লাইলাতুন লায়ালি,
ইবনুন, আবনা, আবনা। ওকে, তাহলে এই হলো সরি এই হলে এ পাশে আছে মুফরাদ, এ পাশে আছে জমা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমার আজকের ভিডিও লেকচার। যদি ভিডিও লেকচারটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি মাহবুব আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।